এই যে দেখুন মজা করে কি খাচ্ছে জানেন সবাই? এটা হচ্ছে বড়ই ভর্তা। বড়ইয়ের দিনে বড়ই ভর্তা খাবো না এমন কি হয়? আমরা কয়েকবার খেয়ে ফেলেছি। বাড়ির সামনে বড়ই গাছ। সরস্বতী পূজা চলে যাওয়ার পরও কিন্তু এখনও বড়ই পাকেনি। বড়ইগুলো দেখুন একদম কাঁচা। কিন্তু দেশি বড়ইয়ের ভর্তা খেতে এত মজা, যে খায়নি সে কখনো বুঝবে না। এইরকম শীতের বিকেলে বড়ই ভর্তা সবাইকে একসাথে নিয়ে বাড়ির উঠোনে বসে খাওয়ার মজাই আলাদা। আরও অনেকে আছে যাদের কাজে লাগিয়ে দিয়েছি। কেউ মরিচ পুড়তে গেছে, কেউ পানি আনতে গেছে, কেউ ধনিয়া পাতা আনতে গেছে, এরকমই। আমাদের বড়ই ভর্তা করার শেষে অনেকেই চলে আসে ভর্তা খাওয়ার জন্য। একটা ভাঙা পাটা, একটা ভাঙা পুঁতায় আমরা বড়ইগুলো ছেঁচে নিলাম ভালো করে। ভালো পাটা আছে কিন্তু এটা এখানে বয়ে আনা সম্ভব না, অনেক ভারী। তাই ছোট ছোট ভাঙা পাটা পুঁতা দিয়ে বাড়ির সামনে বসে ভর্তা বানালাম। তারপর কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কিছু ছেঁচে দিয়ে দিলাম, সাথে শুকনো মরিচও দিয়েছি। বেশি ঝাল দেব না, কারণ বাচ্চারা খাবে, ওরা বেশি ঝাল খেতে পারবে না। তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়। পিঠা খাওয়ার জন্য খেজুরের গুড় নিয়েছিলাম, সেখান থেকে কিছু দিয়ে দিলাম। চিনিও দিব। লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিয়ে ভর্তার সাথে মিক্স করে দিলাম। ভর্তাটা ভালো করে মাখাতে হবে। মাখানোর মধ্যে ভর্তার স্বাদ, ভর্তা যতই মাখাবো ততই স্বাদ হবে এবং নরম হবে। বড়া একটু যেহেতু শক্ত জাতীয় জিনিস, সেটা ভালো করে মাখাতে হয়। আমি আরও কিছু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। বড়া যেহেতু এখনও পাকেনি, একটু কষকষ আছে। সাথে সুগন্ধির জন্য কিছু লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছবি তোলার জন্য। যেহেতু আমি কন্টেন্ট বানাই সেহেতু বাটিতে করে ছবি তুলব। দেখুন সবাই কি মজা করে খাচ্ছে। সবাই বাটি নিয়ে এসেছে, তাদের বাটিতে অল্প অল্প করে দিয়ে দিলাম। আরও কিছু পরে রেখে দিয়েছি, বেশি হচ্ছিল তাই। আমরা যখন খেতে বসেছিল আশেপাশের অনেকেই চলে এসেছে বড়ই ভর্তা খাওয়ার জন্য। দেখুন সবার রিয়েকশান। খেয়ে কিন্তু সবাই খুব মজা পেয়েছে। আমরা প্রায়ই খাই যেহেতু ঘরের সামনে বড়ই গাছ। ভিডিওতে একটা লাইক করুন।